এঁচোড় রান্না করার থেকেও এঁচোড় কাটা অনেক ঝামেলার। তবে যদি বাড়িতে বড়রা কেউ থাকে সে রান্নাটা যেন সোজা হয়ে যায়, কারণ অর্ধেক কাজ তারাই করে দেয়। যাই হোক, চিংড়িটাও বেছে দিয়েছে। এদিকে আমি এঁচোড় সিদ্ধ বসিয়ে এপাশে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তারপর ওই তেলে চিংড়িটাকেও ভাজতে বসে মশলাটা রেডি করে নিচ্ছি। ওই আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর একটু রসুন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে সিদ্ধ করে রাখা এঁচোড়টাকে ভেজে নেব। এঁচোড়টা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে ওর যে গন্ধটা না থাকে। তারপর কড়াইয়ে আর একটু তেল দিয়ে তাতে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা যখন তেল ছাড়বে ঠিক সেই সময় সিদ্ধ করে রাখা, মানে সিদ্ধ করে ভেজে রাখা ওই এঁচোড়টাকে দিয়ে কষিয়ে নেব। এরপর একে একে ভেজে রাখা আলু আর চিংড়ি দিয়ে ভালো করে একটু কষিয়ে গরম জল এইভাবে ফুটতে দেব অনেকটা সময়। শুকনো শুকনো হয়ে আসলে ব্যাস নামিয়ে নেব। বাঙালির দুপুরবেলায় গরম ভাতের সাথে এরকম একটা এঁচোড়ের যদি তরকারি থাকে আর কি চাই।